আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আমাদের নানু বাসায়। নানু বাসায় আসার পর অনেকটাই বন্যা হয়েছে এখানে, আর দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিল। তাই আমরা পরিকল্পনা করি আমরা আজকে সবাই মিলে ফ্যামিলি একটা ট্যুর দিব নৌকায় করে। আর নৌকায় আসার পর অনেকটাই আমাদের সাথে কিছু ঘটনা ঘটে গেছে, আর সম্পূর্ণ ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো। তো আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা এনজয় করুন। আর আমাদের একটা সমস্যা হয়ে যাচ্ছিল, নৌকাটা বের করতে আমাদের জন্য অনেকটাই কষ্টজনক হয়ে যাচ্ছিল, কারণ অনেক প্রচুর কারণে নৌকাটা বের হচ্ছিল না। তো আমরা অনেক চেষ্টা করার পর কষ্ট করে সবাই মিলে নৌকাটা বের করি। তবে আমাদের আরেকটা সমস্যা হচ্ছিল, আমরা মানুষ বেশি উঠে ফেলেছিলাম নৌকার ভিতরে। নৌকাটা অনেকটাই ছোট ছিল, কিন্তু আমরা লোক করেছিলাম প্রায় 8 থেকে 9 জন। তো মাত্র 3 কর জাগনা ছিল নৌকাটা। তো যাই হোক, আমরা অনেক কষ্ট করার পর আমরা নৌকাটা বের করি। আর বের করে আমরা আসার পর আরেকটা সমস্যা হচ্ছিল আমাদের সবার। তো রোদ ছিল অনেক, প্রচুর রোদের কারণে সবারই খারাপ লাগতেছিল। তো যাই হোক, আমরা অবশেষে চোখের মাঝখানে এসে আর আসার পর আরেকটা জিনিস আমরা খেয়াল করি, এখানে হাঁসগুলো অনেক সুন্দরভাবে সাঁতার কাটছিল আর ওয়েদারটা অনেকটা সুন্দর ছিল। তো আমরা সবাই ঘুরতে ঘুরতে আমরা আরেকখানে এসে পড়ি। এখানে আসার পর আমরা দেখতে পারলাম কে যেন জাল এখানে দিয়ে রাখছে। আমরা জালগুলো উঠাই, দেখি কিছু মাছ আছে কিনা। তো মাছ দেখতে পারলাম না। তো যাই হোক, আর আমাদের এখানে আমাদের ছোট বোনটা অনেকটাই দুষ্টামি করতেছিল। নৌকাটা অনেকটাই ভরে ছিল, বারবার এদিক ওদিক ঢুক দিচ্ছিল, সে কারণে আরো সমস্যা হচ্ছিল, নৌকাটা পানি উঠে যাচ্ছিল। তো আমরা অনেকটাই ভয় পাচ্ছিলাম। অবশেষে আমাদের বিকালে ঘোরাঘুরি শেষ হয়ে গেল। আর এই মিনি ব্লগটা কেমন লাগলো তো অবশ্যই জানাবা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।